আমরা দেখি বিভিন্ন আমরা যে পড়াশোনার সময় আমরাও 15ই আগস্ট শুধুমাত্র একটা দিন, সেই দিন আমরা দেখতাম জাতীয় পতাকা উত্তোলন। তারপর বছর ভর আমরা পাঠ্যপুস্তকে পড়তাম নেতাজি সুভাষচন্দ্র বোসের কথা, বিনয় বদল দীনেশের কথা, ক্ষুদিরাম বোসের কথা, কিন্তু আমাদের যে জীবনের কাজ, সেই কাজে আমরা অ্যাপ্লাই করবো কি করে, সেই কাজটা আমরা কিভাবে করবো, এটা কেউ কোনোদিন শেখানি, এটা শেখানো উচিত মনে। দেখুন, আমার সর্বোপরি মনে হয় যে আমরা যে যাই কাজ করি, আমরা দেশ আছে এবং দেশের এই জওয়ানরা আছে, ওই জওয়ানরা কিন্তু তাদের সমস্ত প্রাণ বলিদান দিচ্ছে বলে আমরা এখানে বুদ্ধিজীবীর মতো কথা বলতে পারছি, আমরা থাকতে পারছি, কাজ করতে পারছি। আমাদের এইটুকু বোধ আমাদের রাখা উচিত। আমরা যে যা কাজ করি আমরা দেশের জন্য করি, আমরা ভারতীয়, আমরা ভারতের জন্য করি। এই চিন্তা চেতনা আমাদের মনের মধ্যে রাখতে হবে। তার জন্য আমার মনে হয় প্রত্যেকটা মা বাবার প্রথম কর্তব্য নেওয়া উচিত যে রাষ্ট্রবোধ আগে শেখানোর, তারপর অন্য শেখানো। আমি কে, আমার নামের আগে আমি কে প্রশ্ন করলে আগে বলা হয়, বলতে হবে যে আমরা ভারতীয়, আমি ভারতবাসী, আমি ভারতের অংশ, আমি ভারতে বাঁচি। এই বলাটাও একটা কিন্তু সবথেকে বড় কাজ, সবথেকে বড় 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 শিল্প বলা যায়। কি বলবেন, আপনি যে ফিল্ডে রয়েছেন সেই ফিল্ডে দাঁড়িয়ে, সেই মাটি, এই মাটিতে জন্মে আমি গর্বিত, এটা বুক চওড়া করে অনেকেই হয়তো বলতে 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 ভয় পায়। কারণ আমি দেখলাম কিছু টুকরো টুকরো গ্যাংয়ের সদস্য সোশ্যাল মিডিয়ায় লিখছেন যে এটা কেন হচ্ছে, তো সেনাবাহিনীকে নিয়েও প্রশ্ন করছে, এটা তো ভুল হচ্ছে, একদম ভুল হচ্ছে। আমি যে কথাটা বলতে চাইছি, আমরা সর্বপ্রথম ভারতীয়, শুধুমাত্র আমাদের এই দেশের প্রতি ভালোবাসাটা কোনো নির্দিষ্ট দিন যেমন স্বাধীনতা দিবস, কোনো শহীদের জন্মদিনে এটা সেই দেশত্ববোধক প্রেমটা জেগে ওঠাটা এটা ঠিক নয়। যেহেতু আমরা ভারতীয়, আমরা কে কি বর্ণ, কে কি ধর্ম সেটা বড় কথা নয়, মেন হচ্ছে ভারতীয়। দেশের প্রেমটা আমাদের প্রত্যেকটা দিন হওয়া উচিত। এরকম একটা প্ল্যাটফর্ম আপনারা আমাদের দিয়েছেন, সেটার জন্য আমরা অনেক আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে আমরা আমাদের মনের কথাটা বলতে পারছি এখানে। এটা কন্টিনিউ হবে, এটা কন্টিনিউ হবে। আমিও চাই যে কন্টিনিউ হোক, কারণ এককে দেখে 10 জন শেখে, এককে দেখে 10 জন শেখে। এটা কন্টিনিউ হবে এবং রিপাবলিক নেটওয়ার্ক ঘোষণা করে দিয়েছে এটা কন্টিনিউ হবে। আমি ভারতবাসী হয়ে হিসাবে আমি গর্বিত। এটা বলতে অনেকে যারা লজ্জা পান তাদের প্রতি আমি শুধু নিন্দা জানাবো। আমরা তার প্রতি লজ্জা সত্যিই হচ্ছে। কেন? কারণ অনেকে সোশ্যাল মিডিয়ায় হাতে পেয়েছেন, অনেক কিছু লিখে দিতে পারেন, কিন্তু এটা আপনি বুঝতে পারছেন না, যদি দেশ না থাকে, যদি যারা শত্রু দেশ তাদের হয়ে যদি স্লোগানিং করেন, যদি আমার দেশটাই না থাকে, কোথায় থাকবেন, কি খাবেন, কিভাবে থাকবেন, এইটুকু বোঝার চেষ্টা করেন। সেইটুকু বোঝানোর জন্য এই জাতীয়তাবাদী যারা সমষ্টি রয়েছে, যারা রাষ্ট্রবাদী সমষ্টি রয়েছে, তাদের কথা শুনুন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।